পাঁচবিবিতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেটে বিজিবির দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 11টায় আটাপাড়া রেলগেটে দোকান মালিক ও বাজার কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত 8 মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুর রশিদ ঔষধ কিনতে আব্দুল হাকিমের দোকানে যান। এ সময় ঔষধের দাম কম দিতে চাইলে হাকিমের ছেলে মোহাম্মদ আবু ইউসুফ সাব্বির বিক্রি করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওই বিজিবি সদস্য তাকে দেখে নেওয়ার হুমকি দেন বলে দাবি করেন স্থানীয়রা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পরদিন রাত 10:30টায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বিজিবি সদস্যরা বাবা ও ছেলের পথ অবরোধ করেন। পরে নিজেদের পকেট থেকে নেশাজাতীয় ইঞ্জেকশন বের করে তা উদ্ধারের দাবি করা হয়। আব্দুল হাকিম জানান, তাদের আটাপাড়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং পরে তার ছেলে ইউসুফকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। আমার বিজিবির দুজন আমার ছেলের সাথে একটা ঔষধ নিয়ে কিনা নিয়ে একটু কথা কাটাকাটি হয় এবং কথাটা কাটাকাটি হয় এবং 130 টাকা মূল্য, বেটা এখানে 125 টাকা চাইছে তাদের কাছে। তারা বললো আমরা 110 টাকাতে কিনতে পাই। বেটা বললে যে আমার 110 টাকা কিনা নাই, 114 টাকা কিনা, কিন্তু ওরা 110 টাকা দিবে। এই নিয়ে তর্কাতর্কি করা লাস্ট পর্যায়ে আমি শেষ পর্যায়ে এসে বললাম যে বা যা আবার হয়েছে 120 টাকা দিয়ে যাও। ওরা 120 টাকা দিলে কোনো কথাই কয় না। আমি কয়েক করে বাবা নিয়ে যাও রে, বাবা নিয়ে যাও, এভাবে বললাম। বললে সেদিন আর কোনো কিছু বলে না। পরের দিন আমরা দু বাবাটা একসঙ্গে যাচ্ছিলাম রাতে 10টা থেকে 11টার মধ্যে। আমরা ওটা সবাই দেখি না যাচ্ছিলাম, যাতে ওই ইটভাটার ট্যাকের নিচে আমাদের দু বাবাটা এরকম করলো। তাই আমি বললাম মানুষ সব করছে, এরা তো চেক করে কোনো মালটাল সন্ধান পেলে। তো বাবা খারাপ হয়, আমরা খারাপ হচ্ছি। খারাপ হওয়ার পর বেটার সঙ্গে সঙ্গে দুজনে ধরলো। ধরে মনে হয় আমার বেটা কী কী করে আইছে, এইভাবে ধরলো। তো যাই হোক ধরুক, তখন বেটা আমার বুঝা পারি যে ভাই আপনার কাছে ক্ষমা চাইছি, মাফ চাইছি, আপনি তারপরে এভাবে একটা মিথ্যা অপবাদ আমাকে দিচ্ছেন। আমি বললাম মিথ্যা অপবাদ কেন দিচ্ছে আমার ছেলেকে, আপনারা এটা কী পাইছেন? তখন ওরা ওই ধরে থাকলো। এই সব হাসতে ঘাসগুলো আমাদের ছিল, গরুর খাবার ঘাস ছিল, তরমুজ ছিল, আর ডায়েরি ছিল, পান ছিল, তোর ঘাসগুলো সব করে ফেলালো। ফেলে আমি দেখলাম এই শপিং ওদের কাছে এই বার করে, এই তোমরা অ্যাম্পুলের ব্যবসা করো, অ্যাম্পুলের ব্যবসা। আমরা জীবনে ইন্ডিয়াতে ব্যবসা করতে চাই না, আর সেখানে আমাদের অ্যাম্পুলের ব্যবসা করে এইভাবে আমার ছেলেটাকে নিয়ে গেল। আমাদের কোন আমাকেও নিয়ে গেছিল সঙ্গে সঙ্গে ক্যাম্পে নিয়ে যায়, আমাকে বার করে দিল। আর ছেলেকে আমার নিয়ে চলে শেষ পর্যন্ত প্রতিনিধি গেল, সাবেক প্রতিনিধি গেল, তাকে ঢুকতেই দেয় নাই। তারপরে আমাদের অরিজিনাল প্রতিনিধি, রানিং প্রতিনিধি, তাকেও ঢুকতে দেয় নাই। তারপরে দেখি কিছুক্ষণের মধ্যে গাড়ি আসে, আমার ছেলেকে নিয়ে গেল। ছেলে খালি বরাবর করে তার ছেলে কোনো বাজি না, ছেলে করে গেল। সারা রাত করে খুঁজতে এখানে এক করেছিলাম, রাতে বেরিয়ে কেটেছিলাম, তারপরে করে কিছু হয় নাই। এইভাবে চললো। তারপর সকালবেলা উঠে এই চেয়ারম্যান মেম্বার সহ আমরা কয়েকজন প্রতিবছর সহ থানাতে গেলাম। যাই দেখি ছেলে ওখানে আবার, ছেলে সারা রাত কোথায় ছিল আমরা বলতে এই বাড়িটা কেউ বলতে পারে না কোথায় আছে, এরাও তো বলে না। রে বাবা রে, আমার ছেলেটার মুক্তি দাবি যায়। ছেলে আমার একটা মামলা আলে তাকে এইভাবে নির্যাতন নাজেদুর করলো, মিথ্যা মামলা দিল। এর বিচার আমি মাননীয় সরকারের কাছে সুষ্ঠু বিচারের আবেদন করতেছি, যেন আর সুষ্ঠু বিচারটা দেয়। মানববন্ধনে ইউসুফের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, নিরপরাধ এক দোকানদারের পরিবারের উপর অন্যায় করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম হোসেন, হোটেল শ্রমিক ইয়াদুল ইসলাম সহ ইউসুফের বাবা মা। এ বিষয়ে আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।